আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। কোনো প্রকার কোনো রুলস পড়া ছাড়াই তুমি কিভাবে চেঞ্জিং সেন্টেন্স করতে পারো? তো যারা এইচএসসি 2026 পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। প্রথমত আমরা ঢাকা বোর্ড 2017 কোশ্চেন সলভ করব কোনো প্রকার কোনো রুলস ছাড়া। ওকে, তো দেখো এখানে কি রয়েছে। এখানে তুমি দেখতেই পাচ্ছ, এ ম্যান who is frugal does not like to spend money without reasons. তো এইখানে দেখো এই বাক্যটার মধ্যে বলা হয়েছে যে এটাকে সিম্পল করতে হবে। সিম্পল লেখা আছে, তাহলে ব্র্যাকেট আসলে যা লেখা থাকবে সেটা তোমাকে করতে হবে। তো এটা সিম্পল করার জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই পুরো বাক্যটা খেয়াল করে দেখো, যে এখানে যে বাক্যটা আছে এইখানে এই বাক্যের মধ্যে এই পুরো বাক্যটার মধ্যে কোথাও কিন্তু কোনো কমা দেওয়া নাই, ঠিক আছে? অথবা আরেকটা বিষয় মনে রাখতে পারো এখানে, যে এইখানে একটি ডব্লিউএইচ আছে, ঠিক আছে? তো কমা না থাকলে বা ডব্লিউএইচ যখন থাকে, হ্যাঁ, অর্থাৎ হু বা হুই যখন থাকে ওগুলোকে বাদ দিতে হয়। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে হু ইজ, এই কথাটা আমরা বাদ দিব। তো বাদ দিলে এখানে থাকে কি থাকলো, তাহলে এ ম্যান ফ্রাগাল ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন। তো এই ম্যানটা হচ্ছে যা, ওই ফ্রাগাল তাই, মানে ফ্রাগাল মানে হচ্ছে মিতব্যয়ী। হ্যাঁ, তো এটা এই যেটা ম্যান ওটা তো ফ্রাগাল। তো যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এটাকে বানাইতে পারি এ ফ্রাগাল ম্যান। ধরো এ কাইন্ড ম্যানটা আছে, এ ম্যান তারপর আছে কাইন্ড, তাহলে এ কাইন্ড ম্যান। তো অ্যাডজেক্টিভটা আগে চলে আসবে, এ ফ্রাগাল ম্যান। এরপরে প্রশ্ন থেকে যা আছে সব লিখে দাও। এ ফ্রাগাল ম্যানের পরে ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন। এখানে কিন্তু তাই হয়েছে যে এ ফ্রাগাল ম্যান ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস। ওকে, এরপরে আমরা যাচ্ছি পরবর্তীতে আমাদেরকে বলা হচ্ছে কমপ্লেক্স করার জন্য। দেখো, দি টার্গেট অফ এ ফ্রাগাল ম্যান ইজ টু সেভ মানি ফর ফিউচার। তো এখানে এটাকে কমপ্লেক্স করতে বলছে, বাট এই বাক্যটার মধ্যে কোথাও কোনো কমা উল্লেখ নাই। যদি কমা উল্লেখ না থাকে তাহলে সেন্টেন্সের শুরুতেই তুমি ইট ইজ অথবা ইট ওয়াজ লিখে দাও। তারপরে যে সাবজেক্টটা আছে অর্থাৎ দি টার্গেট অফ এ ফ্রাগাল ম্যান এটা লিখে দাও, বা যে সাবজেক্টটা থাকবে সেটা লিখে দেবা। তারপর তোমাকে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে যদি ব্যক্তি বোঝায়, দি টার্গেট অফ এ ফ্রাগাল ম্যান, এখানে ফ্রাগাল ম্যানের টার্গেটটাকে বোঝানো হচ্ছে। তো এটা অবশ্যই বস্তু বোঝাচ্ছে, তো বস্তু বোঝালে তোমাকে হুইজ ব্যবহার করতে হবে। এই হুইজটা দিয়ে এরপর প্রশ্ন যা আছে, অর্থাৎ প্রশ্নে কি আছে, এই যে ভার্ব থেকে ইজ থেকে শুরু করে একদম ফিউচার পর্যন্ত আছে, এটা হুবহু যা আছে ঠিক তাই বসাই দিয়ে আসো, তোমার উত্তর হয়ে গেল। আমি কিন্তু কোনো প্রকার কোনো রুলস তোমাকে বলছি না, যা শুধু টেকনিকটা বলছি। ওকে, এরপরে আমরা যাব যে এভরি ওয়ান শুড প্র্যাকটিস ফ্রাগালিটি টু মেক আ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি। তো এটাকে প্যাসিভ করতে বলছে, প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস করতে হলে এখান থেকে প্রথমত আমাদের কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তো এখানে এভরি ওয়ান এটা হচ্ছে সাবজেক্ট, শুড প্র্যাকটিস এটুক ভার্ব, আর এই যে ফ্রাগালিটি এটা হচ্ছে অবজেক্ট, আর এই যে টু মেক এ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি এইটা হচ্ছে বাকি অংশ। তার মানে ফ্রাগালিটা হচ্ছে আমাদের অবজেক্ট, তো এটাকে আমরা সাবজেক্ট করে দিছি। এইখানে আমরা এখন দেখব কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে শুড। তো এই যে শুড আছে, এই শুডটাকে আমরা নিয়ে আসবো। এখানে যে শুড আছে এটা হচ্ছে মডাল অক্সিলারি, তো এইটাকে আমরা নিয়ে আসবো। তাহলে শুড বি, মডালের পরে বি হয়। এরপরে মূল ভার্ব যেটা আছে সেটাকে আমরা ভি3 করে দেবো, ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবো, হলো প্র্যাকটিস। এরপরে বাকি অংশ, তারপরে বাকি অংশ টু মেক এ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি। এরপরে আমরা বাই বসাবো, বাই বসানোর পরে এই এভরি ওয়ান এটাকে সাবজেক্ট করে দেবো। তাহলে এটা বাই এভরি ওয়ান হলো, বাই এভরি ওয়ান, এভরি ওয়ান। ওকে, দেন আমরা যাচ্ছি পরবর্তীতে, এ ফ্রাগাল ম্যান লিভস এ সোলমেট লাইফ। এটাকে নেগেটিভ করতে বলছে। তো নেগেটিভ মানে হচ্ছে নট ব্যবহার করা।
তো এখানে এ ফ্রাগাল ম্যান লিভস, এখানে মূল ভার্ব আছে, মূল ভার্বের সাথে এর যোগ করা আছে। তো এই জন্য এখানে আমাদের এটাকে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, ডাজ নট ব্যবহার করতে হবে, যেহেতু মূল ভার্বের সাথে এর যোগ করা আছে, ডাজ নট। হ্যাঁ, ডাজ নট ইগনোর টু লিখবো। এরপরে মূল ভার্ব থেকে, অর্থাৎ এখানে যে লিভ আছে, লিভ থেকে বাকি অংশ লিখে দেব। ওকে, এই যে লিভ থেকে বাকি অংশ, অর্থাৎ ডাজ নট ইগনোর টু, যখন মূল ভার্ব থাকবে তখন ডু নট ইগনোর টু বা ডাজ নট ইগনোর টু বা ডিড নট ইগনোর টু। এখানে যদি V1 থাকতো তাহলে আমরা লিখতাম ডু নট ইগনোর টু। V1 এর সাথে এস বাই এস থাকার কারণে আমরা লিখেছি ডাজ নট ইগনোর টু। আর যদি এখানে V2 থাকতো তাহলে আমরা এখানে লিখতে পারতাম যে ডিড নট ইগনোর টু। ঠিক আছে, এরপরে ডাজ নট ইগনোর টু লেখার পরে আমরা এই যে এই লিভ থেকে বাকি অংশ লিখে দিই। হ্যাঁ, লিভ এ সোলভেন্ট লাইফ, এভাবে তুমি করতে পারো। অথবা এই যে এ ফ্রাগাল ম্যান, এই সাবজেক্টটার পরে তুমি জাস্ট ক্যান নট বাট কথাটা বসে দাও, তারপর পোস্টে যা আছে তাই লিখে দাও, তাহলে তোমার কি হয়ে গেল, এই নেগেটিভটা হয়ে গেল। এবার আসি আমরা পজিটিভ করার নিয়মে। এ ফ্রাগাল ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ প্রোডিগাল ম্যান। তো এখানে এ ফ্রাগাল ম্যানও একটা সাবজেক্ট, এ প্রোডিগাল ম্যানও একটা সাবজেক্ট। তাহলে এখানে আমরা যে কাজটা করবো, যদি একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে আর এটাকে পজিটিভ করতে পারতে, দ্বিতীয় সাবজেক্টটা আমরা আগে লিখবো এ প্রোডিগাল ম্যান। এরপর নিয়ম অনুযায়ী ইজ, তারপর সো বা এস, তারপর যেহেতু পজিটিভ করতে বলছে তাহলে আমাদের পজিটিভ ডিগ্রি লাগবে। হ্যাপিয়ারের পজিটিভ ডিগ্রি হচ্ছে হ্যাপি, তো হ্যাপিটাকে আমরা বসাইছি, তারপরে নিয়ম অনুযায়ী আমরা এস বসাইছি, আর প্রথম সাবজেক্ট বসাইছি এ ফ্রাগাল ম্যান। ওকে, আমরা ঢাকা বোর্ড 2017 কোশ্চেনটা দেখলাম। এবার আমরা দেখব রাজশাহী বোর্ড 2017। ইট ওয়াজ 1971 হোয়েন বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। তো কোনো সেন্টেন্সে যদি ইট ইজ, ইট ওয়াজ থাকে, এটাকে আমরা বাদ দিব। ঠিক আছে, সিম্পল করার সময় যদি ইট ইজ থাকে বা ইট ওয়াজ থাকে, ওটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে ইট ইজ নাই, এখানে আছে ইট ওয়াজ, এটা আমরা বাদ দিয়ে দিছি। আর রিলেটিভ প্রোনাউন থাকলে বাদ দিয়ে দেবো। এখন প্রশ্নে এখন যা আছে তাই সরাসরি বসায় দেও, তাহলে তোমার উত্তরটা হয়ে গেল। তো এখানে এখন থাকলো কি, 1971 থাকলো, তারপর বাংলাদেশ অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স। তো আমরা সরাসরি এইটাই লিখছি, যেহেতু এটা একটা সাল, 1971 একটা সাল, সাল হওয়ার কারণে সালের আগে কি বসে, ইন বসে। তো এক্সট্রা হিসেবে এখানে জাস্ট তোমাকে ইনটাকে বসাই দিতে হয়েছে, আর বাকি সব কিছু প্রশ্ন থেকেই তোমার উত্তর করা যায়। এরপরে ইট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট ইন দি হিস্টোরি অফ বাংলাদেশ, এটাকে কম্পারেটিভ করতে বলছে, তাহলে ইট ইজ দি মোস্ট। তো ইট ইজ এটা ঠিকই থাকবে, শুধু মোস্টের জায়গায় কি আসবে, মোস্ট সিগনিফিকেন্টের জায়গায় হবে মোর সিগনিফিকেন্ট, অর্থাৎ এটার কম্পারেটিভ ডিগ্রিটা লিখবা। তারপর নিয়ম অনুযায়ী দেন এনি আদার, তারপর বাকি যা আছে তাই প্রশ্ন থেকে বসায় দাও, তোমার অ্যান্সারটা হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি পরবর্তীতে। এখানে কি আছে, পরবর্তীতে জিনিসটা আছে সেটা হচ্ছে আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তো এইটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে, দেখো ব্র্যাকেটে লেখা আছে কমপ্লেক্স। তো এটাকে তুমি কমপ্লেক্স করবা। তো এখানে দেখো কমপ্লেক্স করার সময় যদি দেখো যে এখানে কোনো কমা নাই, কমা দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে প্রথমত ইট ইজ বা ইট ওয়াজ, যেহেতু আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তো এই ক্ষেত্রে আমরা ইট ওয়াজ লিখব, এই ক্ষেত্রে ইট ইজ দ্য ইট ওয়াজ লিখব, ইট ওয়াজ। ঠিক আছে, আমরা যেহেতু স্যাক্রিফাইসড অতীতের কথা বলা হচ্ছে, তাহলে এটা আমরা এই জন্য এখানে আসবে ইট ওয়াজ। তাহলে ইট ওয়াজ বসানোর পরে, ধরো আমরা ইট ওয়াজ বসাইলাম, বসানোর পরে আমরা সাবজেক্টটা দিয়ে দেবো। সাবজেক্টটা কি, আওয়ার ফ্রিডম ফাইটার্স, তাহলে ইট ওয়াজ আওয়ার ফ্রিডম ফাইটার্স। এরপর যেহেতু ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধা, এরা হচ্ছে ব্যক্তি, এজন্য হু আসবে। তারপর প্রশ্ন থেকে বাকি যা আছে সেম টু সেম বসাই দিয়ে আসো, তোমার কমপ্লেক্স হয়ে গেল। এরপর আসি ইট ওয়াজ এ গ্রেট স্ট্রাগল ফর দ্যাম, এটাকে বলছে যে এক্সক্লেমেটরি করার জন্য। তো এক্সক্লেমেটরি যখন তুমি করবা তখন যদি আর্টিকেল এ থাকে বা এন থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমত হোয়াট বসাইতে হবে, আর যদি এ এন না থাকে তাহলে হাউ বসাইতে হবে। তো এখানে এ আছে প্রশ্নের মধ্যে, তাহলে হোয়াট বসাইছি, তারপরে এটা আমরা বসাবো, তারপর অ্যাডজেক্টিভ থেকে একবার বাকি অংশ বসাবো, অর্থাৎ গ্রেট স্ট্রাগল ফর দ্যাম। তারপরে মানে পরের অংশটা বসাবো, এর যে পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু বসাবো, যে গ্রেট স্ট্রাগল ফর দ্যাম।
এখন এই যে এটার আগের অংশটা বসায় দিব, এটা পরের অংশটা বসায় তারপর কি করবা, আগের অংশটা বসায় ইট ওয়াজ এটা বসায় দিবা। যেহেতু এটা এক্সক্লেমেটরি করতে বলছে, অবশ্যই এখানে আশ্চর্যবোধক চিহ্ন তোমাকে বসাতে হবে। উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দ্যাম উইথ প্রাইড, এটাকে কম্পাউন্ড করতে বলছে। তো কম্পাউন্ড মানে হচ্ছে যে দুইটা বাক্য যখন অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত হয় তখন এটাকে আমরা কম্পাউন্ড বলি। তো এই যে উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দ্যাম উইথ প্রাইড, এইখানে একটা বাক্য আছে যে আমরা সর্বদাই তাদেরকে মনে রাখবো উইথ প্রাইড, গর্বের সাথে। তো এটা একটা বাক্য আছে, এটাকে তোমার দুইটা বাক্যে কনভার্ট করতে হবে। তাহলে যদি কনভার্ট করি তাহলে আমরা এই যে এই প্রাইড দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলাই যে দে আর আওয়ার প্রাইড, তারা আমাদের গর্ব। এরপরে অ্যান্ডটাকে বসায় দিই, এরপরে এই যে প্রশ্নে যা আছে উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দ্যাম, উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দ্যাম, তোমার কি হয়ে গেল, কম্পাউন্ড হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি পরবর্তীতে রাজশাহী বোর্ড 2016-তে। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। তো দেখো এইখানে ভেরির আগে কি আছে, এ আছে, এ থাকলে হোয়াট হয়, আর যদি ভেরির আগে এ না থাকতো তাহলে হাউ হইতো। তো হোয়াটের পরে এ অথবা অ্যান দিতে হবে। ভেরির পরের যে শব্দটা আছে এক্সাইটিং, এটা একটা ভাওয়েল সাউন্ড, তো যার কারণে এখানে এ থাকলেও তোমাকে নিতে হবে অ্যান। এরপরে ভেরির পরের যে শব্দটা, এই শব্দগুলো তুমি বসায় দাও, অর্থাৎ এক্সাইটিং গেম। আর ভেরির আগে কি আছে, ক্রিকেট ইজ, এরপরে আশ্চর্যবোধক চিহ্ন বসায় দাও। তাহলে তোমার কি হয়ে গেল, এক্সক্লেমেটরি হয়ে গেল। এবার আসি পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। তো এখানে পিপল অফ অল এজেস এটা হচ্ছে কি তোমার সাবজেক্ট, এনজয় হচ্ছে ভার্ব, আর দিস গেম হচ্ছে অবজেক্ট। তো প্যাসিভ করতে হলে অবশ্যই অবজেক্ট যেটা থাকবে এটাকে সাবজেক্ট বানাইতে হয়। এরপরে অক্সিলারি না থাকলে অক্সিলারি নিতে হবে মূল ভার্বকে কেন্দ্র করে। এখানে যেহেতু আমাদের প্রেজেন্ট ফর্ম আছে, মানে V1 আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যামিজার নিতে হবে। তাহলে দিস গেমের পরে কি হয়, ইজ হয়। যেহেতু এনজয় V1 আমরা ইজ নিয়েছি, আর এনজয়ের V3 কি, এনজয়েড। এরপরে বাকি অংশ এখানে নাই, তো এই জন্য আমরা বাই বসাবো। বাই বসানোর পরে পিপল অফ অল এজেস এটাকে আমরা সাবজেক্টটাকে জাস্ট কী করে দেবো, অবজেক্ট করে দেবো, এটাই হবে। যেহেতু পিপল অফ অল এজেস এখানে নাউন ফ্রেজে আছে, এজন্য এটার কোনো সাবজেক্ট যা অবজেক্ট হিসেবে তাই থাকবে। অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দি মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোর পপুলার দ্যান এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। তো এখানে অ্যাট প্রেজেন্ট ক্রিকেট হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ হচ্ছে ভার্ব, আর মোস্ট পপুলারের জায়গায় আমাদের লিখতে হয়েছে কি, মোর পপুলার, কারণ কম্পারেটিভ করতে হলে কম্পারেটিভ ডিগ্রির প্রয়োজন হয়। ডিগ্রি পরে লিখতে হয় দেন এনি আদার, তারপরে পোস্টের যে বাকি অংশ আছে গেম ইন আওয়ার কান্ট্রি সেটা বসায় দিতে হবে। এরপর আসি যে দেখো, দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ইট। দেখো এই বাক্যটার মধ্যে দেখো কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কমা দেওয়া আছে। এখানে কি আছে, কমা। কোনো বাক্যের মধ্যে কমা দেওয়া থাকে তাহলে সেটাকে সিম্পল করতে হলে তোমার এই যে বক্সটা আছে এই বক্সটা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে যদি তোমার সেন্টেন্সের মধ্যে দো অল দো থাকে, হ্যাঁ, বা দো অল দো বা বাট থাকে, দো অল দো বাট, তাহলে এই ক্ষেত্রে তুমি সিম্পল করার জন্য শুরুতে বসাবা ইন স্পাইট অফ। যদি ইফ থাকে বা অ্যান্ড থাকে, অ্যান্ডের এটা প্রয়োজন নাই, ইফ যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে শুরুতে রাখতে হবে বাই। যদি আনলেস ইফ বা অর থাকে তাহলে সেক্ষেত্রে শুরুতে রাখতে হবে উইদাউট। হোয়েন যদি থাকে, হোয়েন, তাহলে তোমাকে শুরুতে রাখতে হবে আফটার, মানে যখন তুমি সিম্পল করবে আর কি। আর যদি অ্যাজ বা সিন্স থাকে, অ্যাজ বা সিন্স, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে রাখতে হবে বিকজ অফ, বিকজ অফ। ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই বিষয়টা যে এখানে দেখো দো আছে, যেহেতু দো আছে তাহলে আমরা প্রথমত এই জায়গায় কি বসাইছি, ইন স্পাইট অফ বসাইছি, যেহেতু সিম্পল করতে বলছে। এরপরে আইএনজি করতে হবে। এখন দেখো যে ইজের সাথে আইএনজি হয় না, যখন এম ইজ আর ওয়াজ আর থাকে তখন তার জন্য তোমাকে বিং লিখতে হবে, বিং।
তারপর দেখো এখানে বাকি অংশ আছে এ কস্টলি গেম, তারপর তুমি কমাটা দিয়ে দিবা, তারপর দ্বিতীয় অংশ যা যা আছে সব কিছু দিয়ে দিবা, তোমার কি হয়ে গেল, সিম্পল হয়ে গেল। তো একইভাবে যদি বলি এই যে বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। তো এখানেও ঠিক, যেহেতু আমরা বাট পাইছি, বাট এ ধরো ইন স্পাইট অফ কথাটা বসছে, আর ইস থাকার কারণে অবশ্যই কি হয়েছে, বিং হয়েছে। তারপর জাস্ট বাকি যা আছে সব তুমি সেম টু সেম বসায় দাও, হয়ে গেল। যদি এই ক্ষেত্রে মূল ভার্ব থাকতো তাহলে মূল ভার্বের সাথে তুমি আইএনজি করতা। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে কখনো, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে জাস্ট তুমি এইগুলোর পরিবর্তে তোমাকে বসাইতে হবে কি, হ্যাভিং। এইগুলো থাকলে তোমাকে বসাইতে হবে কি, হ্যাভিং। আর অ্যামিজার থাকলে বা ওয়াজার থাকলে তোমাকে বসাইতে হবে বিং। আর যখন মূল ভার্ব থাকবে তখন ওই মূল ভার্বের সাথে জাস্ট আইএনজি করে দেবা। তো এইভাবে সহজেই তুমি কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে অনেক ভালো একটা মার্কস তুলে ফেলতে পারো, অর্থাৎ 5-এর মধ্যে 5 মার্কস তুমি এনশিওর করে ফেলতে পারো। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো ইনশাআল্লাহ অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।